আসসালামু আলাইকুম। আজকে ক্যামব্রিজ 11 এর লিসেনিং টেস্ট 1 সেকশন 4 আলোচনা করব 31 থেকে 40। তো প্রথমে আমাদের ইনস্ট্রাকশনটা করে নিতে হবে। কি আছে? রাইট ওয়ান ওয়ার্ড অনলি ফর ইচ আনসার। প্রত্যেকটা আনসারের জন্য একটা ওয়ার্ড শুধু। তো হেডলাইন আছে ওশিয়ান ডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি, তারপরে বায়োডাইভার্সিটি হটস্পট, এগুলো বলবে এরিয়া containing many different species, important for locating, targets for is a preposition for a noun. For a noun. preposition for a noun বসবে। এটা আমাদের আমাদের আহ খুব কম সময় দিবে, সুতরাং ফার্স্ট দেখতে হবে। এখানে কিওয়ার্ড হিসেবে ইম্পর্টেন্টটা নিতে পারি। ইম্পর্টেন্ট ফর লোকেটিং টার্গেটস এটা আইডেন্টিফাই করতে পারি কিওয়ার্ড হিসেবে টার্গেট। had sufficient sufficient এর পরে অবশ্যই ইএনটি যেহেতু অ্যাডজেক্টিভ, এখানে একটা নাউন বসবে। তাহলে 34 নম্বর আনসার হবে একটা নাউন। ম্যাক্সিমাম দেখো নাউন 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 হয় ইন দা ওয়াটার। সাফিসিয়েন্ট কে প্যারাফ্রেজ করবেই করবে, সাফিসিয়েন্ট কে প্যারাফ্রেজ করবেই। তো সাফিসিয়েন্ট কে অবশ্যই প্যারাফ্রেজ করবে, মনে রাখতে হবে। তারপর লিসা লিসা ব্যালেন্স 2007 looked for hotspot for marine। তো প্রিভিয়েশন যেহেতু আছে, একটা ম্যারিন অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন হতে পারে, কিন্তু এখানে অবশ্যই নাউন বসবে, অবশ্যই নাউন। অবশ্যই নাউন, এখানে নাউন। তাহলে 35 নাউন বসবে। এখানে আর তেমন কিছু নাই। Sunsets and marine life of marine life found new ocean species living under the under এটা প্যারাফ্রেজ করতে পারে, অলরেডি ব্যবহার করবে। তাহলে 36 এখানেও নাউন বসবে। এখানেও কি বসবে? আর্টিকেলের পরে সে নাউন বসবে, ম্যাক্সিমাম এটা নাউন। তাহলে 36 নাউন। Global marine species assessment want to list endangered ocean species considering population size, geographical distribution, rate of prevision আছে। প্রিভিশন করা অবশ্যই নাউন বসবে। এখানে কি বসবে? অবশ্যই নাউন, সবই নাউন, সবই নাউন। aim to access 200,000 species and make a distribution। থার্ডে এটা কি বসবে? মেক এ ডিস্ট্রিবিউশন স্পেস, অলরেডি নাউন আছে। ডিস্ট্রিবিউশন এখানে একটা নাউনই বসবে, যেহেতু আর্টিকেল আছে এখানে একটা নাউনই বসবে। থার্ডে এটাও একটা নাউন বসবে। থার্ডে এটাও একটা নাউন বসবে। 39 এস্টাবলিশ, বারবার পরে নাউন, অবশ্যই নাউন, সবই তো নাউন, সবই নাউন। এক্সাম্পল ফর টার্টলস। এস্টাবলিশড কিন্তু প্যারাফ্রেজ করবে, এস্টাবলিশ কে প্যারাফ্রেজ করবে। ক্যাচ ফিশ অনলি ফর দ্য পারপাস অফ, এটা প্রিভিশন পরে নাউন। নাউন তেমন ডিফিকাল্ট কিছু না, শুধু মনোযোগ থাকলেই হবে। আর
এই প্যারাফ্রেজ গুলো ধরতেই হবে। পারপাস অফ কে প্যারাফ্রেজ করবে, পারপাস অফ এটা প্যারাফ্রেজ করতে পারে। পারপাস অফ উদ্দেশ্য, ভিউ অফ। তো এই হলো বিস্তারিত ছিল। কারণ আমরা এটা চালু করবো। ভিডিও চালু করবো, মনোযোগ দিয়ে শুনুন কি বল। During the meal. Oh, really? It's quite straightforward. We have any progress? I've been looking at ocean biodiversity and the diversity of species that live. 1 to 40. I've been looking at ocean biodiversity and the diversity of species that live in the world's ocean. About 20 years ago, biologists developed the idea of what they called biodiversity hotspots. These are the areas which have the greatest mixture of species. So, one example is Madagascar. These hotspots are significant because they allow us to locate key areas for focusing efforts at conservation. Biologists can identify targeting for এটা দিছে ফোকাসিং efforts for conservation, তাহলে ফার্স্ট আনসার হবে conservation। ফরটা ঠিক আছে, চাই প্যারাফ্রেজ করো, ফরটা ঠিক আছে। আচ্ছা, আপনারা আনসারটা লিখে ফেলুন। কনজারভেশন, CONSERVATION, এটা দিয়ে আমরা লিখতে খুব আনইজি ফিল পাবো। ধরাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট আনসার হলো কনজারভেশন। 32 তে আমরা যাই। 32 কি বলো দেখি। were not always rich in মানে not always rich in মানে এটা পোর রিলেটেড কোনো কিছু বোঝাবে। সো এখানে প্যারাফ্রেজ হবে। প্যারাফ্রেজটা আমাদেরকে ধরতে হবে। identify hotspots on land fairly easily, but until recently, very little was known about species distribution and diversity in the oceans, and no one even knew if hotspots existed there. Then a Canadian biologist called Boris Worm did some research in 2005 on data on ocean species that he got from the fishing industry. Worm located 5 hotspots for large ocean predators like sharks and looked at what they had in common. The main thing he'd expected to find was that they had very high concentrations of food. But to his surprise, that was only true for 4 of the hotspots. The remaining hotspot was quite concentration on food, তাহলে rich in were not always rich in food বা foods,
এখানে হবে 32 তে were not always rich in foods. এবার 33 তে আমরা যাই, had higher temperature at the quite badly off in that regard. But what he did find was that in all cases, the water at the surface of the ocean had relatively high temperatures, even when it was cool at greater depths. So this seemed to be a factor in supporting a diverse range of these large predators. আমরা বুঝতে পারি নাই কি বলছে, আমরা আবার শুনি। Very high concentrations of food, but to his surprise, that was এখানে বলছে ভেরি হাই, হাই মানে রিচিং, রিচিং, হাই মানে রিচিং, তাহলে ফুড, ফুড 32 ফুড। 33 তে কি বলছে, টেম্পারেচার এট দ্য only true for the hotspots. The remaining hotspot was quite badly off in that regard. But what he did find was that in all cases, the water at the surface of the ocean had relatively high temperatures. এটা ওয়াটার এট দ্য সারফেস, তাহলে এট দাটা ঠিক আছে, তারপরে বসবে সারফেস, তারপরে যেটা বললো এটাই আনসার। এটা আগে আনসার বলছে, তারপরে হাই টেম্পারেচারটা প্রকাশ করছে, তাহলে আনসার হবে সারফেস, এট দ্য সারফেস। তাহলে 34 তে কি হবে, had sufficient in the water. তাহলে সাফিসিয়েন্ট এর পরে কি বলে, সাফিসিয়েন্ট পরিবর্তে কি বলে, এটা আমাদেরকে বুঝতে হবে। Even when it was cool at greater depths. So this seemed to be a factor in supporting a diverse range of these large predators. However, this wasn't enough on its own, because he also found that the water needed to have enough oxygen in it. So these two সাফিসিয়েন্ট বলছে এনাফ, নিডেড এনাফ অক্সিজেন, সাফিসিয়েন্ট অক্সিজেন, তাহলে 34 এর আনসার হবে অক্সিজেন ইন দ্য ওয়াটার। এবার 35 এ যাই, look for horses sports for marine dash Lisa Balance. তাহলে লিসা ব্যালেন্সের কি বলে শুনুন। Two factors seemed necessary to support the high metabolic rate of these large fish. A couple of years later, in 2007, a researcher called Lisa Balance, working in California, also started looking for ocean hotspots, but not for fish. What she was interested in was marine mammals, things like seals. এটা ডাইরেক্ট আনসার বলা যাচ্ছে, she was interested in for marine mammals, তাহলে marine mammals হবে আনসার, mammals হবে আনসার। এটা বোঝা যেমন ডিফিকাল্ট ছিল না, কারণ ডাইরেক্ট আনসার বলা যাচ্ছে। এরপর আমরা 36 এ আসি, এইগুলো বলে আসবে আন্ডার দা, যখন এটা বলবেন তখন আমরা আসবো সেন্সাস মেরিন লাইফ, এটা সেন্সাস মেরিন লাইফে যখন আসবে তখন আস্তে আস্তে আনসার আসবে। And she found 3 places in the ocean which were hotspots, and what these had in common was that these hotspots were all located at boundaries between ocean currents. And this seems to be the sort of place that has lots of the plankton that some of these species feed on. So now people who want to protect the species that are endangered need to get as much information as possible. For example, there's an international project called the Census of Marine Life. They've been surveying oceans all over the world, including the Arctic. One thing they found there, which stunned other researchers, was that there were large numbers of species which live below the ice. Sometimes below the ice বলছে, এখানে আসলে আন্ডার, আন্ডার কে তারা প্রেফারেন্স করে বলছে below the ice, তাহলে আন্ডার আর below একই কথা, এই প্যারাফ্রেজ গুলো ধরতে হবে।
তাহলে আন্ডার আর ভ্যালো একই কথা, ভ্যালো দিয়ে আইস আর আন্ডার দিয়ে আইস একই কথা। 36 গেল, এবার আমরা 37 পাবো। রেট অফ, তাহলে কি বলে শুনুন 37-এ, under a layer up to 20 meters thick. গ্লোবাল মেরিন Some স্পাইসিস specimens had they even found species of octopus living in these conditions. And other scientists working on the same project but researching very different habitats on the ocean floor have found large numbers of species congregating around volcanoes, attracted to them by the warmth and nutrients there. However, biologists are serious the threat their survival is for each individual species. So a body called the Global Marine Species Assessment is now Global Marine creating a Species list of Assessment. endangered species on land. So they consider things like the size of the population, how Size, many population members size. of one species there are in a particular place. And then they look at their distribution in geographical terms. Although this is quite difficult when you're looking at fish because they're so mobile. And then thirdly, they calculate the rate at which the decline of the species is happening. Calculate the rate of decline. Decline মানে হ্রাস পাওয়া, ডেক্লাইনও লিখতে পারেন, ডেক্লাইনিংও লিখতে পারেন, যেটা লিখেন আনসার সমস্যা নাই। তাহলে 37 এর আনসার হবে ডেক্লাইন। এই প্যারাফ্রেজ গুলো বুঝতে হবে, প্যারাফ্রেজ গুলো ইম্পর্টেন্ট। এই যে প্যারাফ্রেজ করে ক্যালকুলেশন দ্য রেট অফ, রেটে ক্যালকুলেশন করা হয়, এই জন্য এরা একটু ঘুরিয়ে বলছে ক্যালকুলেশন দ্য রেট অফ ডেক্লাইন। আমরা যদি ডেক্লাইন লিখি তাও আনসার হবে, ডিক্লাইনিং যদি লিখি তাও আনসার হবে, সমস্যা নাই। 38 কি বলছে, 2000 স্পাইসিস এন্ড মেক এ ডিস্ট্রিবিউশন ড্যাশ, দেখি কি বল। So far, only 1,500 species have been assessed, but they want to increase this figure to 20,000 20,000 of that species to produce a map showing its distribution. আনসার বলে দিছে, টু প্রডিউস মানে মেক আ ম্যাপ ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশনটা পরে বলছে, আ ম্যাপ, এই যে আর্টিকেল আছে, আর্টিকেলের পরে আনসারটা বলে দিছে আ ম্যাপ ডিস্ট্রিবিউশন। তাহলে 38 এর আনসার হবে আ ম্যাপ। এই তো আ তো আছে, আর্টিকেল এ তো আছে, শুধু ইচ ওয়ার্ড হবে, ইচ ওয়ার্ড যেহেতু শুধু ম্যাপ হবে আনসার, দুইটা আ ম্যাপ লিখলে কিন্তু আবার আনসার ভুল হবে। 39 এস্টাবলিশ ড্যাশ করিডোরস, এস্টাবলিশ কে প্যারাফ্রেজ করবে। তাহলে এস্টাবলিশ কি করিডোর বলে আমরা শুনি। Ultimately, they will be able to use this to figure out not only where most species are located, but also where they are most threatened. So finally, what can be done to retain the diversity of species in the world's oceans? রিটেন ডাইভার্সিটি, Firstly, we need to set up reserves in our oceans, places where marine species are protected. We have some, but not enough. In addition, to preserve species such as leatherback turtles, which live out in the high seas but have their nesting sites on the American coast, we need to create corridors for migration so they can get. we need to create corridors for migration, the establish migration, এগুলো বুঝতে হবে। we need to create corridor for migration, establish কে need দ্বারা ওরা প্যারাফ্রেজ করে ফেলছে, তাহলে we need to create corridor for migration, তাহলে মাইগ্রেশন হবে আনসার। তাহলে establish migration corridors। এটা ফর টার্টলস এক্সাম্পল দেওয়া আছে, এরকম ফর দিয়ে আনসারটা বলছে। আচ্ছা, ক্যাচ ফিশ অনলি ফর দ্য পারপাস অফ, কি পারপাসে ক্যাচ
ফিশটাকে ধরা হবে সেটা বলবো। Get from one area to another safely. As well as this, action needs to be taken to lower the levels of fishing quotas to prevent overfishing of endangered species. And finally, there's the problem of bycatch. This refers to the catching of unwanted fish by fishing boats. They're returned to the sea, but they're often dead or dying. If these commercial fishing boats used equipment which was more selective so that only the fish wanted for consumption were caught, this only wanted for consumption এরকম একটা বলছিল, তাহলে for consumption the purpose of, আচ্ছা আমরা এটা আরেকটু শুনি। finally problem of bycatch. This refers to the catching of unwanted fish by fishing boats. They're returned to the sea, but they're often dead or dying. If these commercial fishing boats used equipment which was more selective so that only the fish wanted for consumption were caught, fish only wanted for consumption, the purpose of কে এরা একটু ঘুরেয়া wanted for consumption বলছে, তাহলে ফিশটার পারপাস কি ছিল? কনজাম্পশন, ভোগের জন্য। ক্যাচ ফিশটার পারপাস শুধু ছিল ভোগের জন্য, তাহলে আনসার হবে কনজাম্পশন। তো এইভাবে প্র্যাকটিস করলে আইলস লিসেনিং তেমন কঠিন না, শুধু বুঝতে পারলে আর ধরতে পারলেই হবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।